হোয়াটস আপ গাইস। সো শোকটা থেকে কিছুটা আই থিঙ্ক এখন আস্তে আস্তে রিকভারি আসতেছে, রিয়ালিটিটা আস্তে আস্তে সেট ইন করতেছে। সো ফর এ মিনিট এইবার আসলে আমরা এমন একটা টাইমে চলে আসছি যখন দ্য কনভারসেশন ইজ অ্যাবাউট দ্য বিগেস্ট গেম in club football, or the most prestigious or the most highly coveted game in club football. The Champions League final is just around the corner. So এটার এক্সাইটমেন্ট নিয়ে একটু কথা বলবো, অ্যান্ড আমাদের ডিএনএ বার্সা ডিএনএ ধারী একজন মানুষ প্রবলি ইজ গোয়িং টু উইন অর মোস্ট লাইকলি টু উইন দ্য ফার্স্ট চ্যাম্পিয়ন্স লিগ আউটসাইড অফ বার্সেলোনা। সো এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো, অ্যান্ড কোন টিমটা আমার মতে হ্যাজ দি এজ, অ্যান্ড কোন টিমটা জেতা উচিত, কেন জেতা উচিত, সেটা নিয়ে একটু হালকা পাতলা ডিসকাস করবো। সো লেটস টক অ্যাবাউট দ্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সো এটা আমি আগেও অনেক ভিডিওতে বলছি, আবারও বলি যে আই এম আ বিগ ফ্যান অফ গুয়ার্দিওলা বললে আসলে কম হয়ে যাবে। গুয়ার্দিওলা ইজ জাস্ট এজ ইম্পর্টেন্ট টু মি as much as Messi, as much as Iniesta, as much as Xavi and all the other Barcelona legends that comes to mind. So Guardiola contribution in Barcelona is untouchable. এটা নতুন করে আর কিছু বলার নাই। বাট Guardiola's contribution to football overall, এইটা এখনও আমার মনে হয় মানুষের পুরোপুরি কম্প্রিহেন্ড করাটা একটু বাকি আছে। বিকজ ইন আ লিগ লাইক প্রিমিয়ার লিগ, যেটা আনডাউটেডলি উইদাউট এ শ্যাডো অফ ডাউট পৃথিবীর সবচেয়ে কম্পিটিটিভ লিগ, পৃথিবীর সবচাইতে ডিফিকাল্ট লিগ, অ্যান্ড আর্গুয়েবলি পৃথিবীর বেস্ট লিগ, এটা আই থিঙ্ক আমরা সবাই মোরলেস অ্যাডমিট করতে পারি। সো এরকম একটা লিগে 4 out of 5 টাইমস ইন লাস্ট 5 years, রাইট? এটা ইজ মানে নট জাস্ট মানে ইটস নট জাস্ট এ স্ট্যাগারিং স্ট্যাট, এইটা আসলে গোজ টু শো যে এই ক্লাবটা কত ভালো, মানে ওয়েল রান, গুয়ার্দিওলার ভিশন, প্লেয়ারদের এক্সিকিউশন, অ্যান্ড জাস্ট ওভারঅল মানে সব কিছু এত মেটিকুলাসলি হ্যান্ডেলড। এইটা ইজ অ্যান এক্সাম্পল ফর অল দি ক্লাবস ইন ইউরোপ। সো রিসেন্টলি আমি একটা দেখতেছিলাম, এটা খুব সম্ভবত কোনো একজন ইংলিশ ফুটবল পণ্ডিতই বলতেছিল যে ম্যানচেস্টার সিটিতে এমন একটা প্লেয়ারও নাই যাকে প্রবাবলি চেলসি অর টটেনহাম অর ম্যানচেস্টার ইউনাইটেড অর লিভারপুল প্রবাবলি অ্যাফোর্ড করতে পারবে না। এখানে নেমার মতন 200-250 মিলিয়ন কোনো প্লেয়ার নাই। হ্যাঁ, এক্সপেন্সিভ প্লেয়ার অবভিয়াসলি আছে, হাল্যান্ড ইজ এক্সপেন্সিভ, গ্রিলিশ ইজ এক্সপেন্সিভ, আরও অনেক প্লেয়ার আছে এক্সপেন্সিভ, বাট কুটিনহো লেভেলের এক্সপেন্সিভ প্রবাবলি না, মানে বার্সা যেই ব্লান্ডারটা করছিল। দেন হ্যাজার্ড লেভেলের এক্সপেন্সিভ প্রবাবলি না। দেন আরও যদি বলি চেলসি এই লাস্ট সামারে যা করছে ওই লেভেলের কোনো এক্সপেন্সিভ মিনিংলেস সাইনিং না। সো ম্যানচেস্টার সিটি টাকা খরচ করে অ্যাবসলিউটলি, বাট ওদের প্রত্যেকটা ডলার স্পেন্ডের পিছনে একটা খুব ক্লিয়ার ভিশন অ্যান্ড অবজেক্টিভ আছে, যেটা অনেক ক্লাবেরই নাই, যেটা ইউরোপে অনেক ক্লাবেরই নাই। আই থিঙ্ক দ্য নেক্সট ক্লাব দ্যাট কামস ক্লোজেস্ট ইজ রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ অনেক টাকা ঢালে, বাট আমি যতটুকু দেখছি রিয়াল মাদ্রিদ ভালো জায়গায় ইনভেস্ট করে, মানে ওদের জাস্ট টাকা আছে ঢালে এমন না, এবং তারা মানে দে হ্যাভ বিন ভেরি ক্যালকুলেটিভ রিসেন্টলি। সো Manchester City, it's not just about money. Manchester City is not just about money, let's say having good resources. It's how you use those resources. এবং চেলসির এই সিজনটা আমাদেরকে আরও দেখাইছে যে গুড রিসোর্স জাস্ট থাকলেই হয় না, প্লেয়ার্স জাস্ট কিনলেই হয় না, ইউটিলাইজেশন। সো গুয়ার্দিওলার এই ব্যাপারটা যে ও বায়ার্ন মিউনিখে যেরকম ও টিমটাকে খেলাইছে, ম্যানচেস্টার সিটিতে এসে যেভাবে খেলাচ্ছে, এটা ইজ এই ফুটবলে, মানে ফুটবল অফ দিস জেনারেশন is greatly indebted to Pep Guardiola, এবং I think he deserves this Champions League more than anyone, more than literally anyone in Europe. মানে what he has done for Manchester City, I think this is going to be basically the cherry on the top of the icing. So এটা definitely deserve করে। এখন আসি যোগ্যতার দিক থেকে, ইন্টার মিলান আসলে কতটুকু ম্যানচেস্টার সিটির সাথে হেড টু হেড যাইতে পারবে? যাওয়া উচিত না। দ্য মোস্ট অবভিয়াস অ্যান্ড ইটস আ ভেরি ইজি কনক্লুশন আমার মনে হয়। আমার যেটা প্রেডিকশন, আমি ইউজুয়ালি খেলা নিয়ে এত কনক্লুসিভ প্রেডিকশন দিই না, বাট আমার কাছে যেটা মনে হয়, আমার ফুটবলিং জ্ঞানে, আমার ফুটবলিং যতটুকুই বুঝি, যত অল্প বুঝি, মানে যতটুকুই আমার দেখা এখন পর্যন্ত ইন্টার মিলানকে 2টা ম্যাচ দেখছি, বিকজ বার্সেলোনার সাথে খেলছে এবং ওটাতে আমরা বাজেভাবে স্ট্রাগল করছি। সো ইন্টার মিলানের ডেফিনেটলি কিছু ওয়েপেন আছে, বাট আমার কাছে যেটা মনে হয় খুব সহজ সাপটা অ্যান্সার হচ্ছে ম্যানচেস্টার সিটি শুড অ্যাবসলিউটলি রোল ওভার ইন্টার মিলান। এবং ইটস নট ইভেন অন দ্য, মানে ইটস নট ইভেন ইন দ্য সেম, কী বলবো, ভিসিনিটি। ইটস আ নো ব্রেনার। এখন আসি হচ্ছে, তাহলে ইন্টার মিলান কি এমনি ফাইনালে উঠে গেছে? অবভিয়াসলি না। ইন্টার মিলানের কাউন্টার ইজ ভেরি গুড, ইন্টার মিলানের ডিফেন্স ইজ ভেরি সর্টেড আউট, they have a good keeper, they have some good forwards, informed forwards more importantly. But আমি লাস্ট কয়েকদিন ধরে আসলে এটাই চিন্তা করতেছিলাম যে এই ভিডিওটা বানাবো, অবভিয়াসলি চিন্তা করছিলাম। সো ইন্টার মিলানের ম্যানচেস্টার সিটির কী নিয়ে কথা বলবো? সো আপনাদেরকে একটা ইন্টারেস্টিং স্ট্যাট দেয়। ইন্টার মিলানের ম্যানচেস্টার সিটি 2টা ম্যাচ খেলছে এখন পর্যন্ত, 2টাই ফ্রেন্ডলি এবং 2টাই 3-0, এবং একটা টিম হারছে, একটা টিম জিতছে। এমন না যে 2টা টিম, মানে একটা টিমই 2বার 3-0 জিতছে।
সো ইটস ইন্টারেস্টিং ডুয়েল, বাট আমার কাছে মনে হয় যে এটা কোনোভাবেই আমার জন্য ওইরকম মনে হচ্ছে না যে আমি ক্লিয়ার একটা উইনার দেখতে পাচ্ছি না। আমি খুব ক্লিয়ারলি উইনার দেখতে পাচ্ছি, অ্যান্ড ইটস ম্যানচেস্টার সিটি, বিকজ মানে দ্য ভার্সিটিলিটি ম্যানচেস্টার সিটি হ্যাজ ইটস সিগনিফিকেন্টলি ডিফারেন্ট দ্যান বার্সেলোনার এই জন্য রেফারেন্স দিচ্ছি বিকজ আই হ্যাভ সিন ইন্টার মিলান প্লে বার্সেলোনা 2 times দিস সিজন ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। সো এটাকে যদি আমি একটু সর্ট অফ একটা বেঞ্চমার্ক ধরে আগাই, বার্সেলোনার এখন আসলে ওইরকমভাবে ভ্যারিয়েশন ক্রিয়েট হয় না ইন গেম প্লে, তাদের এখনও ওইরকম প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি ক্রিয়েট হয় না। ওয়ার অন দি আদার হ্যান্ড ম্যানচেস্টার সিটি হ্যাজ আ লট অফ প্ল্যানস ইন হ্যান্ড, অ্যান্ড অ্যাট সামটাইমস অ্যাবান্ডেন্স অফ প্ল্যানস ওদেরকে একটু ভোগায়, কজ মানে আননেসেসারিলি অনেক সময় কমপ্লিকেট করে ফেলে। বাট বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, if Inter Milan sits back, if Inter Milan, let's say, presses, if Inter Milan plays a more possession-based game or entirely counter-based game, whatever Inter Milan comes up with, I think Manchester City and Pep Guardiola will have an answer for that, and also the players to execute those plans meticulously. So আমার কাছে যেটা মনে হচ্ছে যে other than an accident, other than the 2012 Chelsea Champions League win, or other than that, let's say, মানে any last minute miracles like 90 মিনিট একটা হেডার কোনো রকম ঢুকে গেছে or own গোল হয়ে গেছে, আমি আসলে ইন্টার মিলানের কোনো অপশন দেখতেছি না, আর কোনো ওয়েজ দেখতেছি না টু উইন চ্যাম্পিয়ন্স লিগ। মানে এটা ফুটবলীয় কোনো প্রকার সমীকরণে আসলে ইন্টারের জিতা উচিত না, এবং ফুটবলীয় কোনো সমীকরণে ম্যানচেস্টার সিটির এই ম্যাচটা হারা কোনোভাবেই উচিত না। সো এটাই আমার মূলত প্রেডিকশন। আমার কাছে মনে হয় যে দিস ইজ ফাইনালি গোয়িং টু বি দ্য সিজন অর দ্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দ্যাট ম্যানচেস্টার সিটি makes it through, and they absolutely deservingly should win the cup this season. So all the best to both the teams, all the best to Guardiola and his team, especially because obviously Barca connection, Barca blood, the Blaugrana, the DNA of Barca is still alive in Pep Guardiola. I just hope he someday comes back, and তখন আসলে আরো জোরে, আরো স্পৃহার সাথে তখন we will be able to cheer him on. So someday Guardiola, or maybe Xavi will be as good as Guardiola someday, you never know. So till then, enjoy football, and obviously Vizcal Barca.